সবার আগে বিচার হওয়া প্রয়োজন যারা 1971 সালে দেশকে স্বাধীন করেছেন। আমি আবারও বলতেছি, সবার আগে বিচার হওয়া প্রয়োজন যারা দেশকে স্বাধীন করেছেন। আপনারা দেশকে স্বাধীন করে সবচেয়ে বড় ভুল করেছেন। আর যদি ভুল নাই করতেন তাহলে 53 বছর পর এসেও আমরা আজকে এরকম দিনের বা এরকম একটা মুহূর্তের সম্মুখীন হই না। আপনাদের জন্যই আজকে আমরা এই পর্যায়ে রয়েছি। আপনারা দেশকে স্বাধীন করে সবচেয়ে বড় ভুল করেছেন। আপনারা চাইলে কি সমস্যার সমাধান করতে পারবেন না? অবশ্যই আপনারা পারবেন। যখন আপনারা 1971 সালে যুদ্ধে জয় করেছেন বা এর আগে যারা যুদ্ধে গিয়েছেন, তাদের কি এরকম ইন্টেনশন ছিল যে আমরা দেশকে স্বাধীন করার পর দেশের সুযোগ সুবিধা নিব, আমাদের পরবর্তী প্রজন্মে যারা জন্মগ্রহণ করবে তারাও এই সুযোগ সুবিধা নেবে? এই স্বার্থে কি আপনারা দেশ স্বাধীন করেছেন? মানে যারা মুক্তিযোদ্ধা রয়েছেন তাদের কাছে আমার এই প্রশ্ন, আপনারা কি দেশটাকে স্বাধীন করেছেন শুধুমাত্র সুযোগ সুবিধা নেওয়ার জন্য? যদি এরকম না হয়ে থাকে তাহলে যারা এখনও মুক্তিযোদ্ধা জীবিত রয়েছেন তাদের প্রতি আমাদের অনুরোধ, আপনারা মাঠে আসেন। আপনারা মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী যারা রয়েছেন বা মুক্তিযুদ্ধ মন্ত্রী থাকে না, যে যারা মন্ত্রী রয়েছেন তাদেরকে নিয়ে মাঠে নামেন, তাদের সাথে আপনারা কথা বলেন যে আমাদের এরকম স্বার্থের প্রয়োজন নাই যেখানে শত শত মানুষ আহত হচ্ছেন এবং নিহত হচ্ছেন। আপনারা ইতিমধ্যে জানেন নরসিংদীতে প্রায় আজকে 10 জন লোক মারা গেছে। আর আপনারা একটা জিনিস খেয়াল করেন, দেশ স্বাধীন করার জন্য আপনারা কিন্তু অক্লান্ত পরিশ্রম করেছেন। এতে লাভ হইল কি? মানে কি হয়েছে? আপনারা একটাবার চিন্তা করেন যে আসলে আমাদের লাভটা কি হয়েছে। আপনারা শুধুমাত্র ভবিষ্যতের যারা আসবে যাবে তাদের চিন্তা ভাবনা করতেছেন। আপনারা যদি একটাবার মাঠে গিয়ে নামেন যে না, আমাদের এরকম কোনো কিছুর প্রয়োজন নাই, আপনারা তো কোনো কিছু নিতেই পাচ্ছেন না। মুক্তিযোদ্ধারা কত পার্সেন্ট বেঁচে আছে? আমার প্রশ্ন, কত পার্সেন্ট বেঁচে আছে? 20 জন তো নাই। তারা যারাই রয়েছেন তারা যদি আজকে মাঠে গিয়ে দাঁড়ায় যে না, আমাদের এরকম কোঠার প্রয়োজন নাই বা কোনো কিছু প্রয়োজন নাই, তাইলে আমরা যারা সাধারণ মানুষ রয়েছি তারা কিন্তু বেঁচে যায়। আমরা কিন্তু এই যে সংস্কারের জন্য আমরা মাঠে নেমেছি, এই জিনিসটা অন্তত একটু হলেও কমবে, কারণ শুধুমাত্র আপনাদের উপর ডিপেন্ড করতেছে। আর আমি আবারও বলবো যে আপনারা সবচেয়ে বড় ভুল করেছেন দেশটাকে স্বাধীন করে, দেশটাকে ফ্রিডম করে। বর্তমানে ফ্রিডম নাই। আনাচে কানাচে উলিতে গুলিতে অনেক মানুষই মারা যাচ্ছে, অনেক নরনারী কিন্তু নির্যাতনের শিকার হচ্ছে। 1971 সালে যেমনটা হয়েছে ঠিক এমনটা হচ্ছে। পুলিশ বাহিনী দিয়ে আমাদের নরনারী ভাই ব্রাদার বোন যারা রয়েছেন তাদেরকে সবাইকে কিন্তু অত্যাচার করা হচ্ছে। তো এইগুলো কি আপনারা যারা মুক্তিযোদ্ধা রয়েছেন দেখে শান্তি পাচ্ছেন? আমার মনে হয় না পাচ্ছেন। আপনাদের যদি মনের মধ্যে চেতনা জাগ্রত বোধ থাকে, অত্যন্ত এই জিনিসটা হয়তো আপনারা উপলব্ধি করতে পারতেন যে আসলে ওই 1971 সালে যেরকম পরিস্থিতির শিকার হয়েছে ঠিক এমন পরিস্থিতি এখন কিন্তু শিকার হচ্ছি আমরা। তখন আমাদের পাক বাহিনী করেছে, এখন আমরা বাংলাদেশ বাংলাদেশ দেশের মানুষই করতেছে। সো যারা মুক্তিযোদ্ধা রয়েছেন, যারা জীবিত রয়েছেন তাদের প্রতি আমার অনুরোধ, আপনারা মাঠে নেমে আসেন। মাঠে নেমে আসে অত্যন্ত আপনারা এই জিনিসগুলো করেন, যে জিনিসগুলো করলে হয়তো বা আমরা যারা স্টুডেন্ট রয়েছি তারা আরও গর্ব আপনাদের নিয়ে আমরা পরিচয় দিতে পারি যে না, আমাদের জন্য মুক্তিযোদ্ধারা পাশে আছে, আমরাও আছি, আমরাও থাকব। আমি দিন শেষে আরেকটা কথা বলবো, আপনারা সবচেয়ে বড় ভুল করেছেন এই দেশটিকে স্বাধীন করে। ধন্যবাদ সবাইকে।